আচ্ছা, আপনি যে ফেসবুক পেজটা ইউজ করতেছেন, যেটা থেকে আপনি আর্নিং করবেন, আপনি কি চান না যে আপনার এই পেজটা সবাই সার্চ করলে খুঁজে পাক? তো আপনার এই পেজটা যাতে সবাই সার্চ করলে খুঁজে পায়, তার জন্য আপনার পেজে একটা ইউজার নেম সেট করতে হবে। তো কিভাবে আপনার পেজে আপনি ইউজার নেম সেট করবেন, সেটি আজকে আপনাকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ফেসবুকে চলে যাবেন, ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস, সেই অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো অ্যাপসের মধ্যে যাওয়ার পরে একদম উপরের দিকে ডান দিকের কোনায় দেখতে পাবেন যে আপনার প্রোফাইল আইকন। প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন আছে। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আবার সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল দেখতে পাবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন অথবা নামের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবারও এখানে প্রোফাইল দেখতে পাবেন, এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস আসবে, এখানেই মূলত আপনি আপনার পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তো ইউজার নেমের উপর ক্লিক করে দেবেন। ইউজার নেমের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখার একটি অপশন আসবে। তো যেহেতু আমার এখানে ইউজার নেম দেওয়া আছে, তো আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। তো আপনি মনে করেন একটা ইউজার নেম দিয়েছেন, দেওয়ার পর এরকম লেখা আসলো আনঅ্যাভেলেবল, এই রেড মার্ক দিয়ে আনঅ্যাভেলেবল, অর্থাৎ এই নামটি অন্য একজন আগেই ব্যবহার করে ফেলছে, আপনাকে নতুন আরেকটি নাম নিতে হবে। তো আপনি বারবার চেঞ্জ করে যখন দেখবেন এরকম গ্রিন মার্ক উঠে গেছে, তখন ভাববেন যেটা হয়ে গেছে। তো এরপরে আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন, ব্যাস আপনার ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আর কি ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করতে হয়। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।